নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে তা হলো রিচার্জ সম্পর্কে, অর্থাৎ টেলিকম কোম্পানিগুলি নতুনভাবে যে রিশিডিউল করে তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়েছিল তার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত মাসে সমস্ত কোম্পানি, সেটা ভোডাফোন, এয়ারটেল বা জিও কোম্পানির তরফ থেকে কিন্তু তাদের গ্রাহকদের উদ্দেশ্যে একটা নতুন করে ট্যারিফ জারি করা হয়েছিল, যেখানে তাদের কিন্তু নতুন করে প্ল্যান বা রিচার্জ পরিমাণ কিন্তু 25% বাড়ানো হয়েছিল, যার ফলে কিন্তু প্রত্যেকটি রিচার্জ প্যাকের দাম কিন্তু বেড়ে গেছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে সরকার এ বিষয়ে একটা বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো চলুন নানা বেশি কথা বলে বিস্তারিত কী তথ্য উঠে এসছে এই রিচার্জ সম্পর্কে বা রিচার্জ প্ল্যানের ট্যারিফ সম্পর্কে তা সম্পূর্ণটাই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। তবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক তথ্য টাইম টু টাইম আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে আপনারা ভিডিওটি দেখে থাকেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একইভাবে ফেসবুক পেজটিকে ফলো করে নিতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ফেসবুক বা ইউটিউবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন আজকে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে ডেটা প্ল্যান নিয়ে সরকারের এই মুহূর্তে বড় পদক্ষেপ। ভারত সরকার মোবাইল গ্রাহকদের জোর করে ডেটা প্ল্যান বাড়ানো বন্ধ করতে একটি পরিকল্পনা তৈরি করছে বর্তমানে। ট্রাই, অর্থাৎ যেটা টেলিভিশন কোম্পানি এবং মোবাইল নেটওয়ার্ক কোম্পানিকে কন্ট্রোল করে, সেই ট্রাই পুরানো ভয়েস এবং SMS প্যাকগুলিকে ফিরিয়ে আনার বিশেষ পরামর্শ চেয়েছে। বর্তমানে প্রতিটি প্ল্যানের সাথে জোর করে ডেটা প্ল্যান যুক্ত করা হয়েছে কোম্পানিগুলোর তরফ থেকে, যার কারণে জিও, এয়ারটেল এবং VI অর্থাৎ ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা ডেটা প্ল্যান নিতে বাধ্য হচ্ছেন। বিপুল সংখ্যক ভয়েস ব্যবহারকারী যারা রয়েছেন বা গ্রাহক রয়েছেন তারা কিন্তু SMS প্ল্যানে মুড়তে চান। তো যা নিয়ে কিন্তু সরকার ইতিমধ্যেই একটা প্ল্যান জারি করতে চলেছে, যার ফলে কিন্তু কমতে পারে রিচার্জের দাম, এমনটাই কিন্তু আশা করা যেতেই পারে। তো দেখা যাক এখন বর্তমানে পরিস্থিতি কোন দিকে যায়, কেননা প্রত্যেকটি সিম কোম্পানি এই মুহূর্তে ভারতবর্ষে যারা রয়েছে কম্পিটিশনের মধ্যে, অর্থাৎ ভোডাফোন, এয়ারটেল এবং জিও কোম্পানি, তো তারা কিন্তু প্রত্যেকেই তাদের গ্রাহকদের উপরে জোর করে একটা কিন্তু ডেটা প্ল্যান চাপিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু রিচার্জের দাম প্রায় 25% বৃদ্ধি হয়েছে। তো যার ফলে কিন্তু কম বেশি প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া বলুন বা এমনি কিন্তু ফিজিক্যালি কিন্তু অনেকেই কিন্তু এ বিষয়ে প্রতিরোধ বা প্রতিবাদ করছে। তো যার প্রভাবস্বরূপ কিন্তু ভারত সরকারের যে সংস্থা অর্থাৎ TRI কিন্তু সমস্ত টেলিকম কোম্পানিগুলির এই মুহূর্তে কিন্তু একটা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তো দেখা যাক গ্রাহকরা ঠিক কতটা উপকৃত হতে পারে বা সাধারণ মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এই আপডেট। তো যদি রিচার্জ প্ল্যানের কমানো হয়ে থাকে বা রিচার্জের দাম আবার পুনরায় পুরানো প্ল্যানের মতন কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটি গ্রাহক উপকৃত হবে এই মুহূর্তে। তো চলুন বিস্তারিত আপডেট আরও পরবর্তী ভিডিওগুলোতে বা পরবর্তী আপডেটে কী জানানো হয় তা সম্পূর্ণটা আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন সমস্ত নোটিফিকেশান টাইম টু টাইম আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো আশা করি ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হতে পারবেন যদি প্ল্যানের রিচার্জের দাম প্রকৃতই সরকারি তরফ থেকে কমানো হয়ে থাকে বা এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়। তো আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য।